উনি বলেন আবার অনেকটা দূর চলে গেলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার পেছন দিক থেকে ডাক দিয়া বলেন, ওগো আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও। ওই জ্যোৎস্না রাত্রিবেলা অন্ধকার বাবা, একেবারে ঘুটঘুটে বাপ, যে অন্ধকার ছিল নাও। আল্লাহর নবীর সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো সাহাবারা তোমরা বলো গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে আসান সহজ কোনটা আয়াত একটু বলাও। সাহাবারা বলেন, আমার ভিতর থেকে একজন ব্যক্তি উত্তর দিলেন, তিনি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ কোরআনে বলেছেন এই কথাটা, আমি আল্লাহ, ওরে বান্দারা আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি, জান্নাত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, ভয় করো না, আমার রহমত থেকে জান্নাতের তোমরা আশাধারী হও। আল্লাহর নবীর সাহাবা বলেন, আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে সহজ আয়াত কোনটা? উনি উত্তর দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওমর বললেন, ভাই প্রথমে আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত কোনটা, তো কোনো উত্তর দিয়েছিল, একই গলার আওয়াজ পেলাম। যিনি প্রথমে উত্তর দিলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, তিনি কে একটু হাত উঁচু করে আমার কাছে বললাম। সব সাহাবারা একটু সরে গেলেন, ডাক দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ও নবীজির সাহাবা, এই দেখেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়েছেন। আল্লাহর নবীজি বাপজি আব্দুল্লাহ ইবনে মাসউদের এত মর্যাদা বলেছিলেন, কোন মানুষ বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ির পাশ থেকে অনেক সাহাবা ছিল, তারা বাপজি আপনার নবী দরবারে গিয়ে বাপজি মশলা জিজ্ঞাসা করত। আল্লাহর নবী বলেন, তোমার বাড়ি কোথায়? তিনারা বলতেন, আমার বাড়ি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাড়াতে, ওনার বাড়ির পাশে। আল্লাহর নবী বলতেন, সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদ কি মারা গিয়েছে? বলে, হুজুর না, মারা যায় না, বেঁচে আছে। আল্লাহর নবী বলতেন, সাহাবারা কোন মশলার সম্মুখীন হলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যতদিন বেঁচে থাকবে শুনে নাও, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাবা, আমার কাছে হেঁটে কষ্ট করে আসা লাগবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই কথাটা বলবে, এই সাহাবারা তোমরা জানবা ওটা রাসূলুল্লাহর জবানের কথা, বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত বড় দামি সাহাবা এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী দরবারে কোরআনের ওহী লিখতে ডাক দিয়ে নবী বললেন, সাহাবা চিঠি লিখো। নবীজির মুখের জবানি আব্দুল্লাহ ইবনে মাসউদের বাপ যা হাতের লিখনি লিখতে লাগলেন। নবী যা যা বলেন সব লিখলে, চিঠিখানা ভাঁজ করে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। তখন তার ফোন ছিল না, তখন বাপজি চিঠি লিখে পাঠাতো। বলে, চিঠিটা নিয়ে যাও। বলে, হুজুর কোথায় যাব, কোন দেশে? বলে, দেশটার নাম রোম দেশ। কি নাম বললাম? রোম দেশের সম্রাট বাদশাহ হেরাক্লিয়াস। তাফসীরে মারিফুল কোরআনে হেরাক্লিস শব্দ এসেছে, বাংলা তাফসীর দেখবেন তার নাম হেরাক্লিয়াস বলে বাপজি শব্দ দেওয়া আছে। নবীজি তার নাম বললেন যে হেরাক্লিয়াস, সে আল্লাহকে চিনে না, তার পূজারা আল্লাহকে চিনে না। এই তার কাছে গিয়ে হিকমতের সহিত কথা আলোচনা করবা। শোনো, সে খুব চালাক বুদ্ধিজীবী বাদশাহ, তার দরবারে মিথ্যা কথা বললে সে ধরে ফেলে, আর মিথ্যা কথা ধরতে পারলে তাকে জিন্দা জবাই করে দেয়। বিশ্বনবীজি হেরাক্লিয়াসে তার বুদ্ধির প্রশংসা করেছেন, বুখারীতে এসেছে। দাহিয়াতুল কলবি বলে, নবী চিন্তা না, আমি হিকমতের সহিত কথা আলোচনা করব তার সামনে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিখানা নিয়ে ঘোড়ায় চেপে সোজা ছুটে চলে গেলেন। হেরাক্লিয়াসের দরবারে গিয়ে দেখছেন বাবা দিনের বেলায় 5000 মতো তার বেঈমান সবাই বাপজি বসে আছে, গোল করে ঘেরাও করে নিয়ে। তার মাঝখানে হেরাক্লিয়াস বড় সিংহাসনে বসা।
তাফসীরে মারিফুল কোরআনে এসেছে প্রতিদিন 5000 করে বেঈমান তার সাথে বসে থাকতো, তার দলবল। কোনো কিছু করলে দাহিয়াতুল কালবি তার 5000 লোক নিয়ে মাশওয়ারা করতো, আলোচনা করতো। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে বাদশা কে? সবাই বলল, ওই দেখেন বাদশা। হেরাক্লিয়াসের দরবারে গিয়ে দাহিয়াতুল কালবি চিঠিখানা দিলেন। চিঠিখানা নেওয়ার পর পড়ার পর বলল, ভাই তোমার নাম কি? বলে চিঠিতে তো আছে। বলে পড়েছি, তবু বলো তোমার নাম? বলে আমার নাম দাহিয়াতুল কালবি। ডাক দিয়ে বলল, তুমি কোথা থেকে এসেছো? বলে আমি এসেছি মদিনা থেকে। বলে তোমার রাসূলুল্লাহর চরিত্র ব্যাপারে একটু বলো তো, সে লোকটা কেমন ভালো, তার গুণগান একটু আমার সামনে করো, আমি তো তাকে দেখিনি। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলুল্লাহর চরিত্র শুনবেন, নবীর ব্যবহার কেমন? বলে হ্যাঁ বলো। আমার বিশ্ব নবী, দরুদ নবী, রহমতের নবী, রহমতের বাপ যে একটা ঘটনা আলোচনা শুরু করলেন, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল। 5000 লোক বাপজি সবাই কথা শুনছে। ডাক দিয়ে বলল, আমার বিশ্ব নবীকে মক্কার লোকেরা থাকতে দেয়নি। নবীকে অত্যাচার করে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর বলে, আমি যখন রাসূলের সাথে মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, নবী বেশ কিছুটা রাস্তা দৌড়ে যেতেন আর পেছন দিকে এভাবে ঘুরে ঘুরে দেখতেন। নবী কাঁদছেন। বিশ্ব নবীর বন্ধু আবু বকর বলছে, নবী আপনি সামনে যাচ্ছেন আর বারবার পেছন দিকে ঘুরে তাকাচ্ছেন, কাঁদছেন কেন? রাসূল বলছেন, আবু বকর রে, এটা আমার মাতৃভূমি। আমি মক্কার মরুভূমির ময়দানে খেলাধুলা করেছি, ওখানে আমার বাপ চাচারা সব রয়েছে। মক্কার লোকেরা আমাকে চিনতে পারলো না, ওরা আমাকে থাকতে দিল না। আবু বকর বলেন, বিশ্ব নবী এত কাঁদছেন আর দৌড়াচ্ছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। সেই নবী সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে সেখানেও বাপজি কলমার দাওয়াত দিছিলেন। আবু জেহেল শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু ওখানে যাওয়ার পরও তার কথাগুলো মক্কা নয় মদিনার লোকেরা সব মেনে নিয়েছে। তারা দলে দলে নবীর দিকে হয়ে যাচ্ছে। আবু জেহেলের ঘুম আসে না মক্কাতে। সে হঠাৎ করে দিনের বেলা লোকজনকে ডেকে বলল, এই বন্ধুরা, কেউ আছো ছদ্মবেশী নিয়ে মক্কা থেকে ছুরা কবরে গুছিয়ে নিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে জবাই করবা? হঠাৎ করে একটা বেঈমান দাঁড়িয়ে গেল। তার নাম কিতাবে লিখেছে উমায়ের। ওমর ফারুক এই সাহাবা নয়, এই উমায়ের আরেকজন নাম। সেই বেঈমান আবু জেহেলের ডাক দিয়ে বলে, আমি ছদ্মবেশ সাজতে পারি, আমি যে কোনো মানুষের বেশ ধরতে পারি। বলে তাহলে তুমি যাও, তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। সে একটা ছোরা নিল, ছোরাতে বিষ মাখালো। সে বলল, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে খোঁচা লাগলি সে বিষে জর্জরিত হয়ে যেন সে মারা যায়। আর গর্দনটা মাথাটা কেটে না আসতে পারলো, একটু খোঁচা মেরে সে যেন 2-3 দিনের মধ্যে মারা যায়, ওই রকম বিষ মাখে নেওয়া হোক। ছোড়াতে বিষ মাখে নিয়ে লুকে নিল কবরে। কিছু খাবার, কিছু টাকা সঙ্গে নিয়ে বাপজি একেবারে এমন ভাবে যাচ্ছে যেন বুঝতে না পারে নবীর দুশমন যাচ্ছে। সোজা মক্কা নগর থেকে হেঁটে বাপজি মদিনায় পৌঁছালছে। ও তো জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন ঘরে আছে, কোন জায়গায় আছে, এটা জানে না। ও এতটুক জানে যে মদিনায় আছে। গিয়ে দেখে বাবা মদিনায় একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চাও। ওই উমায়ের লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি আমার এই মদিনায়। উমায়ের বেঈমান ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা আজ মাস 2 হয়ে গেল, শুনে নাও, মক্কা নগর থেকে একটা যুবক সুন্দর দেখতে
তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা তোমাদের মদিনাতে এসেছে, সে কোথায় আছে তুমি কি জানো? ওই বাচ্চা ছেলে ডাক দিয়ে বলেছিল, চাচা আপনি ওনাকে লোকটা বলবেন না, উনি আমাদের আখিরি জামানার পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। ওই বেঈমান বলে, আমার ভুল হয়েছে, আমার লোক বলবো না। তুমি কি ওকে চিনো? বলে হ্যাঁ চাচা চিনি, কিছুক্ষণ আগে ওনার দরবারে ছিলাম, ওনার এত মিষ্টি কথা আমার আব্বারা শুনছিলাম, আমরা শুনছিলাম, কিন্তু আমাদের দয়ার নবী বলেছেন বাবা তোমরা খেলাধুলা করতে চলে যাও। তা আমরা অনেক বাচ্চা ছেলে বেরিয়ে খেলাধুলা করতে চলে এসেছি। ওমর বলল বাবা কোথায় আছে তুমি বলতে পারবা? বলে সামনে দিকে চলে যাও, সামনে গিয়ে মোড় পড়বে, ডান দিকে ঘুরে দেখবেন একটা মসজিদ, মসজিদের নাম মসজিদ নববী। ওই জায়গায় আছে আমার বাপ চাচারা প্রতিবেশীরা কথা শুনছে আল্লাহর নবীজির। বাচ্চা ছেলেটার দিকে কথা শোনার পর দেখলো এত সুন্দর, আমার উপকার করলো, এই বাচ্চাটাকে কিছু দেওয়া দরকার। পকেট থেকে 5টা টাকা বের করে বললো বাবা টাকাটা নাও, কিছু খেয়েও কিনে। বাচ্চা ছেলেটা হাত জোড় করে বলেছিল চাচা আমার আল্লাহ রাসূল বারণ করেছে, আমি এমন কিছু তো আপনার করে দিতে পারি না, শুধু একটু রাস্তাটা বলে দিয়েছি, তার পরিচয় দিয়েছি, তার বিনিময়ে টাকা আমি নিতে পারবো না। ওমর মনে মনে ভাবলো বারে মাত্র 2 মাসের মধ্যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে মদিনা আসার পর একটা 4 বছরের বাচ্চাকেও জাদু করে ফেলেছে। আবু জেহেল তো ওই বুঝাইছে ওদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, সে বড় জাদুঘর, আমার বিশ্ব নবী রহমতের নবী। দেখলো যে সে বাচ্চা ছিল, তার ভক্ত হয়ে গিয়েছে, তাকে জাদু করেছে। বাচ্চা ছেলেটা চলে গেল। ওমায়ের বাবা মসজিদে নববীর দিকে বাপ যে চলে গেল। ওমায়ের মনে মনে চিন্তা করেছে বাচ্চা ছেলে চিনতে পারে না, কিন্তু রাসূলুল্লাহ চিনতে পারবে আমাকে। যদি চিনতে পেরে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে আমাকে মেরে ফেলবে, কারণ আমরা মক্কা থেকে তাকে পাথর মেরে মেরে মদিনায় তাড়িয়ে দিয়েছে, তাকে মক্কা নগরে থাকতে দেই নাই। আমি দরজা দিয়ে প্রবেশ করব না, আমি দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাই থাকবে তখন তার কাছে গিয়ে তার পেটে ভোজালে মারব, তার দলবল থাকলে আমি যাব না। খাজুর পাতার ডাল দিয়ে বাবনি চারিদিকে বাপ যে আপনার বেড়া দেওয়া ছিল মসজিদ নববীর। হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী সাহাবাদেরকে নিয়ে বাপ যে বক্তব্য দিয়েছিলেন, সাহাবারা চাতক পাখি না চেয়ে চেয়ে নবীর চেহারার দিকে চেয়ে কথা শুনছিল। আল্লাহ রাসূলের বাপ যে চেহারার দিকে চেয়ে কথা শুনছিল। আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে বাবা এইভাবে পেছন দিকে যখন আপনার ঘুরে তাকালেন, হযরতে বাপ যে আপনার উমায়ের তখন ঈমান আনে নাই। এই উমায়ের বাবা খাজুরের পাতা বাপ যে এইভাবে ফাঁক করে বাবা ফাড়ে দিয়ে আল্লাহর নবীজিকে দেখছিল একা আছে না দলবল নিয়ে আছে। যাহাতে বাপজি নজর করেছে আর বিশ্ব নবী নজর তার বাপজি চোখের দিকে পড়ে গিয়েছে। আল্লাহর নবী চিনতে পেরেছে এই সেই তো আমার প্রতিবেশী চাচা নয়, চাচাই তো ভাই উমায়ের। এসেছে আমার কাছে দেখা করতে, আমাকে 2 মাস ধরে দেখতে পাই না, মনে হয় তার ভালো লাগে নাই, আমাকে দেখা করতে এসেছে। নবী তো জানে না যে তাকে বাপ যে জবাই করার জন্য এসেছে ছদ্মবেশে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওরে আমার সাহাবারাও যা তোমরা এখন বাড়ি চলে যাও। সাহাবারা বাপজি নবীর কথা শুনে বাপজা হাঁটতে শুরু করে দিলেন। সাহাবারা একবার সামনের দিকে পা ফেলে, পেছন দিকে নবীর দিকে ঘুরে তাকায়। আল্লাহর নবী বলেন সাহাবারা আমি তোমার পয়গম্বর রাসূল বলছি তোমরা চলে যাও। সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী যেভাবে পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন ওরে সাহাবা নয়
ও উমাইর ভাই তুমি আর দেরি করো না, আমার একটা সাহাবা মসজিদের ভিতর বসা নাই, তাড়াতাড়ি শুনে নাও তোমরা তুমি মসজিদের ভিতরে চলে আসো। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ডাক দিলেন ওমর বাবা দরজার কাছে আসার পর এক পা ডান পাটা বাপজি আপনার দরজার ভিতর ভরার পর ডান দিকে বাম দিকে দরজার দিকে বাপজি ওকে মেরে দেখছে। সে মনে মনে ভাবছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল হয়তো লুকিয়ে আছে দরজার আড়ালে। আল্লাহর রাসূল বলেন ওগো আমার ভাই, আমার কোনো সাহাবারা নাই, ভয় করো না, তুমি নির্ভয়ে তুমি আমার কাছে চলে এসো। কাছে চলে গেল। ওমর মনে মনে ভাবছে এ তো সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছে, আমাকে কাছে ডাকলো। কাছে যাওয়ার পর আল্লাহ রাসূলকে বাপজি মারার জন্য বাবা একেবারে নিশানা করে নিয়েছে, নবীকে এবারে হাত পেয়ে যাব। যাহাতে ভুজালিখানা বাবা ছোরাখানা বাপজি বিস্মাখানা ছোরাখানা বের করতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ভাই তাড়াতাড়ি বললো আমার 2 মাস হলো মক্কা ছেড়ে আসা। ওরে উমাইর ভাই তাড়াতাড়ি বলো তোমার আব্বা মা কেমন আছে একটু খুলে বলো। হযরত বাপজি উমাইর আর ছোরাখানা টানলো না। উমার বাপজি আশ্চর্য হয়ে গেল, যেই লোকটাকে পাথর দিয়ে মেরেছিলাম ওই লোকটাকে মক্কাতে থাকতে দিই নাই, আর সেই লোকটা আমার আব্বা বিছানায় পড়ে আছে। আমার আব্বা মার কথা জিজ্ঞাসা করেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন ওরে আমার উমাইর ভাই বলো পাড়ার অমুক চাচা কেমন আছে, অমুক ভাই কেমন আছে, অমুক খালামা কেমন আছে বললো। উমাইর বাপজি রাসূলের চেহারার দিকে চেয়ে আছে, আর বাপজি ছোরাখানা টানতে পারলো না, আল্লাহর নবীজির ব্যবহার দেখে থাকতে পারলো না। উনি সঙ্গে সঙ্গে বাবা ছোরাখানা বের করে নবীজির কাছে বলছেন হুজুর এই ছোরা দিয়ে আপনাকে না চিনার কারণে মারতে এসেছিলাম, আপনার বুকে ছোরা মারবো বলে মাথা কানা কেটে নিয়ে যাবো বলে এসেছিলাম, ছদ্মবেশ ধরে এসেছিলাম। ওগো ভাই চিনতে পেরেছে তুমি আখিরি জামানার রাসূল পয়গম্বর, এত বড় কষ্ট দেওয়ার পর তুমি বলো নাই মক্কা নগরের মানুষকে বারবার জিজ্ঞাসা করছো অমুক মানুষ কেমন আছে তমুক মানুষ কেমন আছে বলো। আল্লাহ রাসূলের বাপজি দরবারে হাত দুখানা ধরে দিও, নবীজির কাছে হাত দিয়ে বলছেন নবী গো আপনার কলমা পড়ে নেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত পড়ুন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বাপজি রাসূলুল্লাহ 2 থেকে 3টে ঘটনা শোনালো। দাহিয়াতুল কলবি বাপজি কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বলল তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? বলে চিঠিতে তো লেখা আছে। বলে চিঠিতে আছে কলমা পড়তে বলেছে তোমার নবীজি। বিশ্ব নবী বললেন হ্যাঁ কলমাটা। নবীর সাহাবা দাহিয়াতুল কলবি বললেন এই কলমাটা আপনাকে পড়া লাগবে। 5000 লোক চিৎকার করে বলল ওগো বাদশা নামদার একে জবাই করে দাও। এত বড় স্পর্ধা সে মদিনা থেকে বাহারাই নয় এই রোম দেশে সম্রাটকে এসে বলছে যে কলমা পড়তে, আমাদের বাপদাদা ধর্ম বাতিল করে দিতে বলছে কে জবাই করে দাও। দাহিয়াতুল কলবিকে জবাই করতে সবাই বলল, আর অমনি সম্রাট হেরাক্লিয়াস বলে এই প্রজারাও সবাই চুপ করে বসে যাও, একে জবাই করতে হবে কি না হবে সেটা আমি চিন্তা ভাবনা করে দেখছি, সবাই চুপ করে যাও, কে কথা বলবে না, আমি এখন এর সঙ্গে কথা বলবো। সামনে বাপজি দাঁড়িয়ে আছে দাহিয়াতুল কলবি, ডাক দিয়ে বলল তোমাদের নবী মদিনাতে জন্ম নিয়েছে? কোন পাড়ায় কোন গ্রামে? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন নবীজি মদিনায় জন্ম নেয়নি। বলে কোথায়? বলে তিনি জন্ম নিয়েছেন মক্কাতে, কুরাইশ বংশে। হেরাক্লিয়াস বলল সে বেঁচে আছে? বলে হ্যাঁ। বলে সে আছে এখন বর্তমান কোথায়? বলে মদিনায়। জন্ম কোথায়? বলে মক্কায়। বলে ঠিক আছে। বলে আমার প্রজারা একে বাদ দড়ি দিয়ে, খাজুর গাছের ছোবার পাকানো দড়ি দিয়ে বাপজি দাহিয়াতুল কলবির হাত দুখানা ধরে পা দুখানা ধরে বেঁধে ফেললো।
বাজার পরে বলল, বেশি নাই 10টা যুবক সৈন্য দাঁড়িয়ে যাও। হেরাক্লিয়াসের 10টা সৈন্য দাঁড়িয়ে গেল। বলে, হুজুর কি করতে হবে বলুন। বলে, রমদেশের বাজারে যাও। আপনাদের যেমন এই বালিঘাট ব্রিজটা একটা বেশ বাজার, আমাদের সকল আপনাদের সকলের যেমন বহরমপুর আমাদের বড় বাজার। বলে, রমদেশের সম্রাট বলল 10টা সৈন্য, এক্ষুনি তুমি আমার রমদেশের বাজারে চলে যাও। বলে, জাহাপানা গিয়ে কি করব? বলে, গিয়ে প্রচার করো গা মক্কার কোনো মানুষ ব্যবসার ক্ষেত্রে এই রমদেশে এসেছে কিনা। যদি কোনো মানুষ আসে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবা। রমদেশের সম্রাটের কথা শুনে বাপজি 10টা লোক বাজারে চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো। আবু সুফিয়ান তখন জিন্দা ছিল এবং বেঈমান। আবু সুফিয়ান সেই সময় বাপজি ঈমান আনেনি, পরে ঈমান এনেছিল। মক্কার একজন তাবুর নেতা, সে 10টা তার লোক নিয়ে গিয়েছে সে ব্যবসা করতে রমদেশে, আরো 10টা যুবককে নিয়েছে। সুফিয়ান বলল, আমার বাড়ি মক্কানগরে। বলে, আপনারা কজন আছেন মক্কানগর? বলে, আমরা 11 জন। কে বলেছেন 10 জন? আবু সুফিয়ান আর 9টা। যারা 11 বলে তারা বলছেন আবু সুফিয়ান আর 10 জন ছিল তার লোক। বলে, সবাইকে ডাক দিয়েছে আমাদের বাদশা চলো। আবু সুফিয়ান চলে আসলো তার দল নিয়ে। আসার পরই বাবজি তাকে দেখছে দাহিয়াতুল কলবিকে। ও চিনতে পেরেছে মাল এখানেও এসেছে। আবু সুফিয়ান বলে, এখানেও এসেছে। রমদেশের সম্রাট বলল, এই তোমার নাম কি? বলে, আমার নাম আবু সুফিয়ান। বলে, আমি বড় নেতা, এদের মধ্যে আমি একজন নেতা। এরা সব আমার কথা মেনে চলে, আমরা ব্যবসা করতে এসেছি। সম্রাট হেরাক্লিয়াস বলে, খেলা এবার জমবে। বলে, একে ছিল দাহিয়াতুল কলবিকে। আবু সুফিয়ান চিৎকার করে বলল, ওকে তো চিনি, ও যেই নবীর কথা নিয়ে এসেছে তাকেও ভালো করে চিনি। আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলল, তাহলে বললো ই বলেছে তার নবী খুব ভালো, ওই যে ঘটনা শুনিয়েছে ভালো, তো তুমি বলে দিলি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। আবু সুফিয়ান চিন্তা করলো, আমি মক্কার বড় নেতা হতে পারি। এই হচ্ছে বাদশাহ হেরাক্লিয়াস। আর এই বাদশার প্রখর বুদ্ধি ও জানে, এর চরম মেধা, এর সামনে মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর ধরা পড়লে তাকে জবাই করে দিবে। আবু সুফিয়ান দেখলো, আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলবো, কিন্তু এমন করে সত্য কথাটা এমন তুলে ধরবো বলবো সেটা যেন শুনিয়ে বাদশাহ মিথ্যা মনে করে। বলে, সুফিয়ান বলো। বলে, বাদশাহ ওদের নবী কেমন মিথ্যাবাদী ছিল শুনবেন? বলো বলো। বলে, যারা পাগলা তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, ও পাগলা তাই মানে, আমরা পাগল নয়, আমরা ওর কথা মানিনি। বলে, কি কথা বল? বলে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর, উঠে চেপে প্রায় 14 দিন 14 রাত লাগবে। বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর রাস্তা। ওদেরই নেতা রাত্রিবেলায় উম্মে হানির বাড়িতে শুয়েছিল। জিজ্ঞাসা করে, আবু সুফিয়ান নয়, দাহিয়াতুল কলবিকে বলছে, এই কথা ঠিক বলছে তো? বলে, হ্যাঁ। বলে, জিবরিল বলে একজন ফেরেশতা আমরা বিশ্বাস করি না, ওরা করে। ওদের নবীর কাছে নাকি আসলো একটা বুরাক জাতীয় প্রাণীতে, সে নাকি ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, তাতে চেপে, বুরাকে চেপে সে মসজিদে হারামে গেল, হারাম থেকে আবার বাইতুল মুকাদ্দাসে গেল। ওখানে যাওয়ার পর একটা ওর বুরাককে বেঁধে রাখলো দরজার গুড়িতে। দরজার গুড়িতে রেখে ওখানে নাকি আল্লাহর তরফ থেকে একটা সিঁড়ি আসলো, ওতে চাপিয়ে
প্রতিটি আসমান 70 পাক আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় গেল। সেখানে নাকি আবার একটা যানবাহন রফরাফ নামক যানবাহনে চাপলো। সেখান থেকে গিয়ে একদম আরশে আজিমে জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে দিদার করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এক কথা মেরাজের ঘটনা সব বলতে লাগলো। হে বাদশাহ নামদার, আবার 70 পাক আসমান নেমে এসে বাইতুল মুকাদ্দাস থেকে ঘোড়া ওই বোরাক নিয়ে আবার মসজিদে হারামে আসলো। ওখান থেকে আবার উম্মে হানির বাড়ি গেল। অথচ এতটা রাস্তা গেল, আসমান পাড়ি দিয়ে গেল, কিন্তু একটা লোকই কেউ টের পেল না, জানতে পারলো না। এই কথা কি বিশ্বাস করেন আপনি? বাদশাহ বলল, না, পুরা মিথ্যা কথা, তা কি কেন হতে পারে? আমার বিশ্ব নবী যখন মেরাজের ঘটনা বলছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা মসজিদে দেওয়ালে কান লেগে কথাগুলো শুনছিল। যাহাতে নবীর মেরাজের ঘটনা আলোচনা হলো, রাতে দেখেছে সকালবেলায় সাহাবাদের সামনে ফরজ নামাজ পড়ে আলোচনা করছে। আবু জেহেল ঢুকে গিয়ে বলে, এই ভাতিজা, এই মিথ্যা কথা বলা জায়গা পাও না? নবীজি বলেন, কেন? আমি কি মিথ্যা কথা বললাম? বলে, তুমি এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলে এতটা রাস্তাতে কারোর সাথে তোমার দেখা হয়েছে? মক্কার কোন লোকের সাথে? নবীজি বললেন, দেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, কার সাথে দেখা হয়েছে? বলে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে মক্কা নগরের খাজরা বংশ থেকে 12টা লোক বাইতুল মুকাদ্দাসে এলাকায় ব্যবসা করতে গিয়েছিল। তারা আসছিল, আর আমি যাচ্ছিলাম জিবরিলের সঙ্গে। এই আবু জেহেল, আমার গত রাত্রের কথা যদি, আজকের এই গত রাত্রের কথা যদি আপনার অবিশ্বাস হয়, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি তাদের সাথে কথা বলেছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বললে, আসতে সময় কতটা লাগবে ওদের? বলে, আজ থেকে নিয়ে পাকা 14 দিন লাগবে আসতে। আবু জেহেল 14 দিন ধরে অপেক্ষা করার পর ওই লোকদের কাছে গিয়েছে। বলল, ভাই, আজ থেকে নিয়ে 14 দিন আগে কে বাইতুল মুকাদ্দাসের রাস্তায় যেতে গিয়াও তোমাদের সঙ্গে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছিল? বলাও। ওই 12 জনের ডাক দিয়ে বলেছিল, ভাই, শুধু দেখা হয়েছে তা নয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছে। বলুন সুবহানাল্লাহ। এত বড় প্রমাণ পাওয়ার পর আবু জেহেল বেঈমান বাপ নবীর উপর কলমা পড়ে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বাপ আবু সুফিয়ান আলোচনা করলো মেরাজের। আবু সুফিয়ানের কথা শুনে হেরাক্লিয়াস তার 5000 বাপ যে বেঈমানেরাও সবাই মিলে বলল, বাদশাহ, প্রথমে বলেছিলাম একে জবাই করে দেন, একে বেঁচে রাখবেন নাও, কিন্তু আপনি বলেছেন আমি চিন্তা ভাবনা করে আমি করব। ও বাদশাহ নামদার, এত বড় জাতির নবী মিথ্যা কথা বলতে পারে, এর কথা কি নবী বলে মানা যায়? কলমা কি মানা যায়? বলে দাও। বাদশাহ বলল, না, নাও, এর কথা মানা যাবে নাও। আবু সুফিয়ান বাবা এইভাবে তার 10টা লোক নিয়ে বাবজা হাত তালে মেরে বাবজা আনন্দ করতে লাগলাও। আবু সুফিয়ান বলল, বাদশাহ নামদার, আপনি দাহিয়াতুল কালবিকে জিজ্ঞাসা করুন, আমি কথাটা বানিয়ে বলেছি না, জিজ্ঞাসা করুন মিথ্যা বললাম কেউ? আমার বিশ্ব নবীর সাহাবা দাহিয়াতুল কালবির কাছে আঙুল দিয়ে ইশারা করে বললেন, হেরাক্লিয়াস, আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়ে বলেছেন, নগো বাদশাহ নামদার, আবু সুফিয়ান নবীর মেরাজের যে ঘটনা আলোচনা করেছেন শুনে নেন, চুল পরিমাণ মিথ্যা কথা বলে নাই। বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান হাত তালে মেরে বলল, বাদশাহ, আমি একজন বড় নেতা মক্কার, আমি মিথ্যা কথা বলি নাই, তাই বলে এরা আমার কথা মোতাবেক তারা চলে। বলল, বাদশাহকে জবাই করে দেন, ওকে বেঁচে রাখবেন নাও। আবু সুফিয়ানের কথা শুনে 5000 লোকের কথা শুনে একমত হয়ে গেল। হেরাক্লিয়াস বলে, ধরে নিয়ে সামনে জবাই করতে হবে, জাহাত বাপজি জল্লাদেরা জবাই করতে যাবে।
ওই সময় বাবা হেরাক্লিয়াসের দরবারে 5000 লোকের মধ্যে থেকে বাবা পেছন দিকে একটা বৃদ্ধ মানুষ প্রায় বাপনি 100-র উপরে বাপজি বয়স হয়েছিল। কোন মুফাসসিরিন কেরাম লিখেন 93 পর্যন্ত বাপজি বয়স হয়েছিল। এক কথা বৃদ্ধ মানুষ, ওই বৃদ্ধ মানুষটা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ খবরদার, আপনি এই দাহিয়াতুল কলবিকে জবাই করবেন না। বাদশাহ ভাবে মুখটা ফিরে নিয়ে বললাও, কেন জবাই করব না? বলে বাদশাহ নামদার আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা আলোচনা করলাম, এটা বারহাক সত্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, তুমি কি দেখেছো? বলে না। তুমি কি নবীজিকে দেখেছো? বলে না। বলে নবীর সাহাবাকে এর আগে দেখেছিলে? বলে নাও। বলে বাদশাহ নামদার আবু সুফিয়ানকে বলেন যে মেরাজের রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, ওটা আরবিতে কি মাস ছিল আপনি একটু জিজ্ঞাসা করেন। আবু সুফিয়ান চিৎকার করে বলে, আরবিতে মাস ছিল রজব মাস। বলে তারিখটা জিজ্ঞাসা করেন। বলে তারিখ ছিল 27 তারিখ, 27 রজব। ডাক দিয়ে বলে, বাদশাহ বারহাক সত্য কথা। বাদশাহ হিরাক্লিয়াস এইভাবে বাপজি ঘুরে গালে হাত দিয়ে বাপজি চিন্তা করে করে কথাগুলো শুনছিল, মনোযোগ সহকারে বাপজি শুনছিল আর প্রশ্ন করেছিল। বলে বাবা তুমি চিনতে পারলে কি করে? বলাও, এই যে নবী মেরাজে গিয়েছিল, এ কথা তুমি সত্য বলে তুমি স্বীকার করেছ, তুমি সার্টিফাই দিয়েছো, তুমি বলছো বারহাক এটা সত্য ঘটনা, এর প্রমাণ কি করে তুমি দিলে? তুমি বলাও। বলে বাদশাহ নামদার, আপনার দরবারে আমি 1 না 2 নাই, প্রায় 10 বছর আগে আমি আপনার কাছে নাই, প্রায় মোটামুটি আজ 1 বছর আগে আপনার দরবারে আমি এসেছি। বলে হ্যাঁ। ওগো বাদশাহ নামদার শুনে নেন, আমার বাড়ি কিন্তু আপনার এই রমদেশে ছিল না, আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন এলাকায়। ও বাদশাহ নামদার, আমার মেধাও আমার বুদ্ধি দেখে আপনি আমাকে মোটা অঙ্কের টাকা দিব বলে আপনি আমাকে কিনে নিয়ে এসেছেন। আপনার দরবারে আপনি আমার কাছে যুক্তি নেন, পরামর্শ নেন। বলে হ্যাঁ। ও বাদশাহ নামদার, আমি আপনার দরবারে আসার আগে হে বাদশাহ, ফিলিস্তিনের মানুষেরা আমাকে জ্ঞান দেখে, আমার বুদ্ধি দেখে, আমার মেধা দেখে তারা সবাই মিলে ওই মক্কা নগর নয়, ওই বাইতুল মুকাদ্দাসের আমার মুতাল্লি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদের দেখাশোনা করার, তালা মারার দায়িত্ব আমার ছিল। ও বাদশাহ নামদার, সেই সময় যা ইবাদত ছিল বাইতুল মুকাদ্দাসে, ওই সময় ইবাদত করতাম, রাত্রিবেলায় নফল ইবাদত করতাম, ফজরের সময় ভোরবেলা আবার এসে 2 রাকাত নামাজ আমার দেশের মানুষরা পড়তো, আমি পড়তাম। ও বাদশাহ নামদার, রাত্রিবেলায় মক্কার নয়, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস